জিকির হিসেবে কবুল করবেন। এই তেলাওয়াত জিকির হিসেবে গণ্য হবে এবং এর দ্বারা আল্লাহর বন্ধু হওয়া যাবে। দুইভাবে আল্লাহর বন্ধু হওয়া যায়। কয়ভাবে? দুইভাবে। এক হচ্ছে শুধু কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আমাদের সমাজে কিছু মানুষ ছিল, এখনো অনেকেই আছে, তবে এখন চোখে কম পড়ে। আগে দেখতাম অনেকেই যে বয়স 80-90 হয়ে গেছে, চোখে দেখে না, কিন্তু কোরআন শরীফ পড়ে। কোরআন নিয়ে মহিষা বলতেছে আর পড়তেছে। শুনে দেখছি যে অনেক গলত আছে, পাশে থেকে শুনছি যে অনেক গলত আছে, কিন্তু ওনার যে আগ্রহী বয়সে নির্ধারিত সময়ে আসেন, বসেন, কোরআন পড়তেছেন, বলতেছেন, আওয়াজ দিতেছেন, মনে হয় যে উনি অনেক ভালো পারেন, এই কনফিডেন্স দিয়ে পড়তেছেন। এই লোকগুলি জান্নাতি না হয়ে পারে না। কথা বুঝতেছেন? আর হীনমন্যতায় বলে যতটুকু জানে এতটুকু করে না, কাউকে শোনায় না, নিজেও শোনে না, অন্যকে শুনতে দেয় না, মানে একটা চোর চোর ভাব। কোরআনের ব্যাপারে এই চুরি চামারের দরকার নেই। কোরআন যতটুকু জানেন, জানতে পারেন, যতটুকু পারেন শোনাবেন মানুষকে, নিজেও শুনবেন, জোরে জোরে বলবেন। একদম মানুষকে আমরা পাগল বলি যারা জোরে জোরে জিকির করে, বলি না? দেখবেন রাস্তায় যাইতেছে রাতের বেলা, হঠাৎ করে শুনি, আমার পাশে তো রাস্তা, শুনি তো জিকির হইতেছে। তো গাড়িতে বসে অনেক আছে এরকম, রাতের বেলা ভয় পাইলেও জিকির করে, বা একটু ঘুম কাটানোর জন্য জিকির করে, জিকির করতে করতে যায়, অনেকে হাসে, পাগল হয়ে গেছে। কেন? সে তো আল্লাহকে ডাকতেছে, এটা পাগলের কি আছে? অনেক মানুষ আছে বাজারে জোরে জোরে সালাম দেয়, তাকবীর পড়ে, অনেকে জোরে জোরে জিকির করে, কতখানি বসানো বাড়িতে অনেক হাসাহাসি করে, অথচ না, এই লোকগুলো প্রশ্ন করতে আল্লাহকে শোনায়। কাকে শোনায়? আল্লাহকেই তো রাখে। সুতরাং আপনি আমি কেন হীনমন্যতা করি? আমাদের উচিত হচ্ছে নিজেদের জায়গা থেকে নিজেদের জবান উন্মুক্ত করে দেওয়া, সাহস করে আল্লাহর নাম উচ্চারণ করা।